উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির ৪৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার কুয়েতের বায়ান প্যালেসে দেশটির আমির শেখ মেশালের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ওমানের ডেপুটি প্রধানমন্ত্রী সাইয়েদ ফাহাদ বিন মাহমুদ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ, আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মানসুর বিন জায়েদ আল নাহিয়ান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ অংশ নেন। সম্মেলনে উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য ফিলিস্তিনি সমস্যার ন্যায়সঙ্গত সমাধানের উপর জোর দেওয়া হয়। এর পাশাপাশি একটি দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘবের উপরে জোর দিয়ে বক্তব্য রাখেন কুয়েতের আমির। সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে জিসিসির অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন বক্তারা। ১৯৮১ সালে আরব উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাত এই ৬টি দেশ মিলে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার বছরে আবুধাবিতে এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর সদর দপ্তর সৌদির রাজধানী রিয়াদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।